কিন্তু মোহাম্মদ আলী জিন্না ও অনড়, একদম পাকিস্তান দাবিতে পুরো অনড়। তার জন্য মোহাম্মদ আলী জিন্না যে ঘটনাগুলো ঘটিয়েছিল একদম ভয়ানক জঘন্য ঘটনা, ঠিক আছে। দুটো জায়গায় ডাইরেক্ট অ্যাকশন করেছিল যেখানে গান্ধীজিকে দেখানোর জন্য। তার মধ্যে সবার প্রথম হচ্ছে কলকাতা, ঠিক আছে। ডিরেক্ট অ্যাকশন ডে 1946, 1946-এ 16 থেকে 20 আগস্ট 4 দিন কলকাতায় পার্ক সার্কাস বিশাল খুনোখুনি করেছিল, ঠিক আছে। মানে ওরা দাঙ্গা বাহিনীকে এনে ভাড়া করে কে জিন্না কলকাতায় পার্ক সার্কাস বিশাল দাঙ্গা চালিয়েছিল এবং হিন্দুদেরকে দেখলে পুরো কেটে নামিয়ে দিচ্ছে। এবং মানুষ তখন কোথায় লোকাবে, এই 4 রাত তাদের মধ্যে যে কি গেছে আমরা দেখিনি, তাই ফেস করিনি। যারা ফেস করেছে তাদের সেই ভয়ঙ্কর রূপটা তাদের মৃত্যু পর্যন্ত ছিল। পরবর্তীকালে হিন্দুরা প্রোটেক্ট করেছে, তো এই করে কি আছে, এবার আবার হিন্দু মুসলমানের বিশাল দাঙ্গা বেড়েছিল। ওকে, ওটা হলো কলকাতা তোমার দাঙ্গা। তারপরে বাংলাদেশে আজকে যে নোয়াখালী তো অ্যাটাক করেছে। নোয়াখালী অ্যাটাক করেছে কে না, সেটা হচ্ছে গোলাম সাওয়ার, কাসেম, আকবর, রশিদ আহমেদ। এরা কি করে 10ই অক্টোবর এখানে কাজ হয়ে যাওয়ার পরে আবার একবার আক্রমণ, 10ই অক্টোবর ওখানে তখন লক্ষ্মী পুজো ছিল। মানে নারায়ণপুরের জমিদার সুরেন্দ্রনাথ বসু, পাঁচবেড়িয়া রাজকুমার পাল, এরা তখন মানে ঘরেতে লক্ষ্মী পুজো বসেছে, ওই সময় গিয়ে পুরো আক্রমণ করেছে, মেরে ফেলেছে, সব কেটে দিয়েছে একবারে। বোমাবাজি, কাটাকাটি, খুনোখুনি, রেপ, যা ইচ্ছা তাই করেছে। ভয়ঙ্কর রাত কেটেছে, ভয়ঙ্কর দিন। মানুষ পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি এমন অবস্থা। মানে রাস্তা দিয়ে মানুষ হাঁটলে পিচ্ছিল খাচ্ছে কিসে, রক্তে, বুঝেছো? মানে রক্ত গঙ্গা বয়ে দিয়েছে একেবারে।